নমস্কার বন্ধুরা, তনহির পাকশালাতে সবাইকে স্বাগত। শীতের সন্ধেতে বা রাতের খাবার খাওয়ার আগে এক বাটি বা এক কাপ গরম গরম স্যুপ খেতে বাচ্চা বড় সকলেই ভীষণই পছন্দ করে। আর বাচ্চাদের যদি সবজি খাওয়াতে হয় তাহলে এইভাবে স্যুপ বানিয়ে কিন্তু আপনারা অবশ্যই খাওয়াতে পারেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি মানচাও স্যুপের রেসিপি। মানচাও স্যুপের জন্য আমি একদম মিহি কুচি করে বিনস কেটে নিলাম আর ছোট ছোট টুকরো করে গাজরটাকেও কুচিয়ে নিলাম। যতটা সম্ভব ততটা যদি ছোট করে কাটা যায় তাহলে দেখবেন স্যুপের সবজিগুলো সহজেই সেদ্ধ হয়ে যায়। বেশ কিছুটা পরিমাণে স্প্রিং অনিয়নও একদম ছোট কুচি করে কেটে নিলাম। মানচাও স্যুপ বানাবার জন্য প্রথমেই একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণে সাদা তেল। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে এই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম মিহি কুচি করে কেটে নেওয়া 2 টেবিল চামচ পরিমাণে রসুন। রসুনের পরিমাণ একটু বেশি ব্যবহার করলে ভালো হবে। 1 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম মিহি কুচি করে কেটে নেওয়া আদা আর একটা বড় সাইজের পেঁয়াজ, সেটাকেও একদম ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবারে হাই ফ্লেমে পেঁয়াজ, রসুন আর আদাটাকে খুব ভালো করে মিনিট 3 সময় ধরে ভেজে নেব। মিনিট 3 সময় ধরে পেঁয়াজ, রসুন আর আদাটা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে একদম ছোট করে কুচিয়ে নেওয়া গাজর আর দিলাম হাফ কাপ পরিমাণে ছোট করে কুচিয়ে নেওয়া বিনস। বাঁধাকপি আমি এখানে দিলাম না, আপনারা চাইলে কিন্তু অবশ্যই এর মধ্যে একটু হাফ কাপ পরিমাণে কুচিয়ে নেওয়া বাঁধাকপিও ব্যবহার করতে পারেন। আর চাইলে এর মধ্যে ক্যাপসিকামেরও কিন্তু ব্যবহার করা যেতে পারে। যাই হোক, গাজর আর বিনস দিয়ে পেঁয়াজ, রসুন আর আদাটাকে আরও মিনিট 3-4 সময় ধরে খুব ভালো করে ভেজে নিলাম। আর এর মধ্যে দিয়ে দিলাম 1 মুঠো ফ্রেশ কুচিয়ে নেওয়া স্প্রিং অনিয়ন। যে কোনো স্যুপে স্প্রিং অনিয়ন ব্যবহার করলে স্বাদ কিন্তু অসম্ভব ভালো হয়। আর আগেই বললাম যে বাচ্চাদের সবজি খাওয়ানোর একটা কিন্তু সহজ উপায় হচ্ছে এই স্যুপ। স্প্রিং অনিয়ন দেওয়ার পর আরও মিনিট 3 সময় ধরে হাই ফ্লেমে সবজিগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। সমস্ত সবজি খুব ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1.5 লিটার পরিমাণে জল। আপনারা যতটা পরিমাণ স্যুপ বানাতে চান ততটা পরিমাণ কিন্তু জলের ব্যবহার করবেন। আমি এখানে 1.5 লিটার জলের ব্যবহার করলাম। আর জল দেওয়ার পর একবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম অবশ্যই হাই দিয়ে রাখা আছে, কারণ সমস্ত সবজিগুলো আমাদের সেদ্ধ করতে হবে। যেহেতু খুব ছোট করে কাটা আছে তাই সেদ্ধ হতে খুব একটা সময় কিন্তু লাগবে না। অল্প একটু আজিনামোটো ব্যবহার করছি। যে কোনো স্যুপে অল্প একটু আজিনামোটো দিলে স্বাদ ভীষণই ভালো হয়। আপনাদের ইচ্ছে হলে দেবেন, ইচ্ছে না হলে নাও দিতে পারেন। 1.5 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম ডার্ক সয়া সস। সসটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন। আর যে কথাটা বলছিলাম আজিনামোটো নিয়ে, যে কোনো ইন্দো চাইনিজ রান্নাতে আজিনামোটো দিলে স্বাদটা বেশি ভালো হয়, তবে আপনাদের আপত্তি থাকলে আপনারা এটাকে অ্যাভয়েড অবশ্যই করবেন। স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম আর দিলাম 1 চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো। 1.5 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম টমেটো সস। এবারে হাই ফ্লেমে খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি। স্যুপটা যখন বেশ ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দিলাম আরও কিছুটা পরিমাণে স্প্রিং অনিয়ন। সবজিগুলো সেদ্ধ হতে হতে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণে নর্মাল টেম্পারেচারে রাখা জল। তার মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। স্যুপের ঘনত্বটা বজায় রাখতে এখানে কর্নফ্লাওয়ারের ব্যবহার করব। নর্মাল টেম্পারেচারে থাকা জল দিয়ে কর্নফ্লাওয়ারটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটা মেশানো হয়ে যাওয়ার পর সবজিগুলো সেদ্ধ হয়ে গেলে দিয়ে দিচ্ছি স্যুপের মধ্যে। আবারও হাই ফ্লেমে কিন্তু স্যুপটাকে মিনিট 2-3 সময় ধরে ফুটিয়ে নেব।
3 মিনিট মানচাও স্যুপটাকে ফুটিয়ে নেওয়ার পর একদম শেষে ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু গ্রেট করে নেওয়া আদার রস বা আদা। একদম শেষে আদাটা যদি ব্যবহার করা হয় স্বাদটা অসম্ভব ভালো হয়। তবে যারা কাঁচা আদার গন্ধ পছন্দ করে না তারা এই কাঁচা আদাটাকে বাদ দিয়ে দিতে পারেন। আদাটা দেওয়ার পর আবারও একবার ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। আমাদের গরম গরম মানচাও স্যুপ কিন্তু একদম তৈরি। বাচ্চা বড় সকলেই এই মানচাও স্যুপ খেতে ভারী পছন্দ করবে। আপনারা চাইলে এর সাথে অবশ্যই ব্রেড স্টিক বা ব্রেড টোস্ট কিন্তু সার্ভ করতে পারেন। গরম গরম মানচাও স্যুপ রেডি। এবার এটাকে আমি সার্ভ করছি। আশা করি আমার আজকের এই ভেজিটেবল মানচাও স্যুপের রেসিপি আপনাদের ভালো লাগলো। আর একদম শেষে একটা কথা না বললেই নয়, অনেকেই আমাকে বলেন যে পেঁয়াজ রসুন ছাড়া স্যুপের রেসিপি শেয়ার করতে। স্যুপে পেঁয়াজ রসুন যদি না দেওয়া হয় তাহলে স্যুপের সেই স্বাদ কিন্তু একেবারেই আসবে না। বিশেষ করে স্যুপে রসুনটা ব্যবহার করলে স্বাদটা বেশি ভালো হয়। যাই হোক, আমি আজকে ভেজ রেসিপি হিসেবে কিন্তু পেঁয়াজ রসুনটা ব্যবহার করলাম, কারণ বাংলার বাইরে পেঁয়াজ রসুনটাকেও ভেজ ভাবা হয়। যাই হোক, রেসিপি ভালো লাগলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু একেবারে ভুলবেন না। আজকের মতন এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।